আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আমাদের মুরগিগুলাকে নিয়ে এখন অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। এটা হলো আমাদের বেশ চার পাঁচটা মুরগিকে অন্য মুরগিগুলা ঠুকরায় মানে মাংস বের করে ফেলছে বা লাল করে ফেলছে। এটার কারণটা কি বুঝতে পারতেছি না। তো আমরা ওই মুরগিগুলাকে এই ব্রোডারের শীটের ভিতর থেকে বাইরে বের করে রাখছি। ওইগুলা ভিতরে রাখলে কিছুক্ষণের ভিতরে ঠুকরায় মাইরা ফেলতেও পারে, এই জন্য ওইগুলাকে আমরা বাইরে রাখছি। তো বাইরে রাখার পরও কিন্তু ওইগুলা এখনো সেফ না। তবে ওইগুলাকে এখন মশায় আক্রমণ করছে প্রচণ্ড পরিমাণে। বাইরে প্রচণ্ড মশা এবং ভিতরে এগুলা যন্ত্রণা। তো যেগুলাকে ঠুকরাইছে এগুলাকে কি করব এটা বুঝতে পারতেছি না। তো আগামীকালকে তো আমরা অবশ্যই এটার ঔষধ ব্যবহার করব যাতে না ঠুকরায়। কিন্তু এখন যেগুলাকে ঠুকরাইছে এগুলাকে কি করণীয় এটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আমাদের যেগুলা ঠুকরাইছে এগুলা কিছু করার নাই, তবে লক্ষ্য রাখতেছি যাতে অন্যগুলাকে এরকমভাবে না ঠুকাইতে পারে, যাতে অন্যগুলা এরকম আক্রান্ত না হয়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তা আপনাদের দেখাই, ওই দেখেন 2 4 6 পিস মানে বাচ্চা, 6 পিস বাচ্চা আমাদের এই অবস্থা করছে। কোনোটার পাছায়, কোনোটার থোতার নিচে, আবার কোনোটার মাথার কাছে, কোনোটার পাখের গোড়ায় টুকরায় অবস্থা খারাপ করে ফেলছে। এটাও এই দেখেন, এই যে অবস্থা, এরকম ভাবে লাল করে ছিঁড়ে ফেলতেছে। এটার ঘটনাটা কি বুঝতে পারছেন? আচ্ছা সাদা থাক, সমস্যা নাই। তো এই দেখেন আরেকটা দেখাই, এই দেখেন আবার এই সাইড দিয়ে অবস্থা টাইট করে লাগছে, একদম একটা লুমও নাই, সব লুম তুলে ফেলছে। আবার আরেকটার পাছার লুম যা আছে সব তুলে ফেলছে। এইগুলাকে এখন করণীয় কি বুঝতে পারতেছি না। তবে আমরা একটা বিষয় চেষ্টা করতেছি, এটা হলো এগুলাকে আমরা আলাদা করে রেখে দিই, আলাদা করে একটা কার্টুন বা একটা কিছুর ভিতরে বইরে আলাদা করে খাবার এবং পানি দিয়ে, বা যদি না হয় তাহলে আলাদা করে এই পাশে রেখে দিই বইতে এগুলাকে। কারণটা হইতেছে এগুলাকে এখন যদি আমরা ওখানে ভিতরে দিয়ে দিই তাহলে কিন্তু ঠুকরায় মেরে ফেলবো। এরা যেভাবে ধরে, মানে একটার ধরলে একটা শেষ করে ছাড়বে, এরকম অবস্থা। তো এরকম হবার কারণটা মনে হইতেছে বেশ অনেকক্ষণ যাবৎ খাবার এবং পানি অফ করে রাখার ফলে। তো এটা আসলে বুঝতে পারতেছি না, আমরা কনফার্ম হইতে পারতেছি না। তো এটাই আমাদের যতটুকু সম্ভব ধারণা এইটাই হইতে পারে। তো আপনারা অবশ্যই এরকমভাবে বেশিক্ষণ খাবার এবং পানি তুলে রাখবেন না, তাহলে কিন্তু মুরগির এরকম বিপদ হতে পারে। আমরা কিন্তু এখন এগুলা মুরগি নিয়ে খুব বিপদে আছি। আমাদের এখন আরো অনেক কাজ বাকি আছে, ওই খামারে যাইতে হইব, এটা সবকিছু করতে হইব। সবকিছু বাদ দিয়ে কিন্তু এখন এখানে পড়ে রয়েছি। কারণটা হচ্ছে এই পানির পাত্রটা নিয়ে ওইদিকে দিয়ে একদম ওই কর্নারে দিয়ে দিই, ওইটা ওই কর্নারটা, ওইটা। হ্যাঁ, মুরগি একেবারে কর্নার থেকে দৌড়ায় সবগুলা, যাতে সবগুলা ভ্যাকসিনটা ঠিকভাবে পায়। তো এখন ভ্যাকসিনের সময় মুরগিগুলো এরকম অবস্থা করতেছে, বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আমরা আগামীকালকে এটা ডোজ ব্যবহার করবো। আর এগুলা যেগুলা মরার ওইগুলা মরবেই, এগুলা মারা যাওয়ার ওইগুলো আমাদের কপালে তকদিরে ছিল না, এটাই আশা করতে হবে। তো আলহামদুলিল্লাহ, এছাড়া মুরগিগুলোর কোনো সমস্যা নেই, বাকি সব কিছু ওকে আছে। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।